আপনাদেরকে একটা জিনিস দেখায়, বলতে পারতাছি না কতটুকু বুঝতেছেন। আমরা কুমিল্লা শহর পার করছি, সামনে বিশাল বড় একটা রংধনু দেখা যাইতেছে, অনেক বড়। দূরের থেকে দেখে আসতেছিলাম, কুমিল্লা শহরের আগের থেকে দেখতেছিলাম, কিন্তু শহর পার করার পর কাছে আসার পর দেখি রংধনুটা অনেক বড়, বেশি মনে হইতেছে এই সামনে। ক্যামেরা হয়তো বা অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক সুন্দর লাগতেছে। বৃষ্টিতে আগাইতে পারলাম না, প্রচুর বৃষ্টি, কিন্তু দাঁড়াইলাম বৃষ্টির ভিতরে। এখন দাঁড়ায় একটা জিনিস খেয়াল করলাম, আমার বাইকের পিছনে যে এখানে যে এটা কি বলে মাঠঘাট বা যাই আছে, তারপরে এটা ভেঙে গেছে। বুঝলাম না কেমনে ভাঙলো। এটা ভাঙ্গা এটা ভাঙ্গা এখানে উঠে আসছিল, এটা বুঝতে পারলাম না ভাঙলো কেমনে। তো চিন্তা করতেছে আপাতত বাইন্দা নিয়ে যায়, পরে ঠিক করব। এটা ভাঙার কথা না, ঝাঁকি খাইয়া কি ভেঙে গেল না কি বুঝলাম না। তো দেখি আমি দড়ি ম্যানেজ করে এটা বান্ধি, তারপরে যাওয়া যাক। এরপরে সেটা কোন জায়গাটা দেখাবো। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফ্রেম অফ আরিফ। আশা করি সবাই ভালো আছেন। তো ভিডিও শুরু করলাম রোডের মাঝখান থেকে। আজ যাব হচ্ছে কোথায়, সীতাকুণ্ড। প্ল্যানটা হঠাৎই হয়েছে। তো এখন আছে হচ্ছে মেয়র হানি ফ্লেভারের উপরে, একা একাই বের হলাম। 2 দিন ছুটি আছে, তো চিন্তা করলাম ছুটি যেহেতু আছে একটু ঘুরে আসা যাক, একটু রিল্যাক্স হয়ে আসা যাক। এই ঢাকার কোলাহল থেকে একটু নীরবে ঘুরে আসা যাক। যতটুকু আমি জানি এখানে চন্দ্রনাথ পাহাড় আর আছে হচ্ছে আপনার কয়েকটা ঝর্ণা আছে। তো ওরকমভাবে নাম আমি ভালোভাবে জানি না, তো ওইখানে গিয়েই দেখা যাবে। আর আপনাদেরকেও জানাবো কিভাবে কি যাবেন, কি করবেন, এভরিথিং। মোটামুটি বাইকে যদি ওই মোটর রাইডে সিঙ্গেল যেতে চান কত কি লাগতে পারে, আর কোথায় কোথায় যে কীভাবে থাকবেন, সব কিছু সম্পর্কে ডিটেলসে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেছে, তো সমস্যা নাই। ম্যাপে যতটুকু দেখছি 4 ঘন্টা দেখাচ্ছে যাইতে লাগবে, তো আমি 5 ঘন্টা 6 ঘন্টায় ধরছি। ট্যুরের প্রথমে একটা গুতা খাইলাম নিচে। তো এখন থেকে একটু সাবধানে রাইড করতে হবে ভিটগুলা, কারণ আমার এই গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেকটাই কম, অনেকটা বেশিই কম। তো এই কারণে একটু সাবধানে থাকতে হবে। আর যেহেতু পিছনে পিলিয়ন আছে, তো একটু তো কেয়ারফুল চালাতে হবে। সিঙ্গেলে চালালে মোটামুটি ঘাই খায় না, ডাবল হলে ওই টাইমে একটু বড় বড় ভিড়গুলো নিচে বাড়ি লাগে। আমি ধরে রাখছি আমার যাইতে যাইতে 8টা বাজবে। রিসেন্টলি রাইড করে টানাটানি করে না, নর্মালি ভালোভাবে চালায় যাবো আস্তে আস্তে। আর আমার এমন টানাটানি করার অভ্যাসও নাই, আর আমার বাইকও টানাটানির বাইক না। টোল দেওয়া শেষ, বের হলাম। আসলে হয়েছে কি, ও হ্যান্ড গ্লাভস ভুলে পরি নাই। এবারে তো কাজ ছাড়ছিলাম, হ্যান্ড গ্লাভস পরার কথা খেয়াল নাই, ভালো যে পরে যায় নাই। এখানে বাইরে ছিল। আসলে হয়েছে কি, মেঘনাতে বাইক নিয়ে আগে বেশি আসা হয় না, 1-2 বার যখন আসা উঠছে, তো গ্রুপে আসছি, তো সবারটা একজন দিছিল। এই কারণে আমি আর জানি না যে টোল কত আসলে, এক্সাক্ট টোলটা কত। পরে জিজ্ঞেস করলাম, বললো 15 টাকা। আর আরেকটা জিনিস হচ্ছে, আমার এই ট্যুরটা হবে হচ্ছে বাজেট ট্যুর। টোটালে কত টাকা খরচ হয় সীতাকুণ্ড, ঢাকা থেকে সীতাকুণ্ড যাওয়া আসা, তেল খরচ প্লাস ঢাকা, পার পার্সন কত হয়। যদি বাইকে পিলন নিয়ে যান তাহলে পার পার্সন কত হয়, সিঙ্গেল গেলে কত হয়, তো এটাই আপনার সাথে শেয়ার করব। আমি একটা জিনিস খেয়াল করছি, আমার সাথে যে পিলনটা যাইতেছে, হ্যাঁ তার সাথে আমি অনেকবার অনেক ট্যুর প্ল্যান করছি, কিন্তু হয় নাই।
বিলিয়নকে এটা আমি বলবো না, আমার এই ভাই ব্রাদার। তবে তার সাথে আমি অনেকবার অনেক প্ল্যান ট্যুর করছি। যতবার প্ল্যান ট্যুর করছি একটা বারও হয় না এই ট্যুর, একবারও নয়। যে এখন এই ট্যুরটা ইনস্ট্যান্ট, মানে একদিন আগে ডিসিশন, একদিন আগেও না, মানে 12-13 ঘন্টা আগে ডিসিশন হয়েছে যে হ্যাঁ যাবো। কইছে চল। চিন্তা করছি একবার সিলেট যাব, কিন্তু পরে খোঁজখবর নিয়ে দেখলাম সিলেট এখন মানে 1-2 দিনের টাইম নেই সিলেট যাই ঘুরে ওইভাবে ভালো কিছু দেখতে পারবো না। তার থেকে ভালো সীতাকুণ্ডে যাই। পাহাড় বলেন, সমুদ্র বলেন, ঝর্ণা বলেন, সবই দেখা হয়ে যাবে এক টুরে, সব কিছু কমপ্লিট। আবার ঢাকার থেকে বেশি একটা দূরে না, ঢাকার থেকে মেবি 210-15 কিলো দূরে। আপনারা হাইওয়েতে যখনই রাইড করেন অবশ্যই কেয়ারফুলি রাইড করবেন, কারণ যে ঢাকা চিটাগাং হাইওয়েটা রাতের বেলা গাড়ি চালায় মজা অনেক। রাতের বেলা গাড়ি চালায় অনেক মজা, পুরো রাস্তা ফ্রি থাকে, গাড়ি থাকে কিন্তু সব টানের উপর থাকে, এই যে অটো থাকে না, মানুষ থাকে না। এই কারণে রাতের বেলা গাড়ি চালায় অনেক মজা, কিন্তু ডাকাতে রিস্ক একটা। আর দিনের বেলা সমস্যা কি, দিনের বেলা ডাকাতের ভয় নাই, কিন্তু আপনার অটো মানুষ সমানে পার হচ্ছেই হইতাছে। তাহলে আমার এইখানে তো একটু কম, একটু আগে পিছনে যা রাইখে আসছি, মানে মানুষ যে কীভাবে পার হইতাছে, এই যে কম বলতে বলতে এক চাচা পার হইতাছে, দেখছেন তো। এই কারণে দিনের বেলা আসলে এইটা একটু প্যারা খাওয়া লাগবে, আর এই কারণে সাবধানে চালাইতে হবে। গ্যারেজ খুঁজতেছে, গাড়িটা একটু ওয়াশ করাবো, কারণ গাড়িতে কেদায় অবস্থা খারাপ পিছনে। আর কেদা বেশি লেগে থাকলে গাড়ি চালায় একটা মজা পাওয়া যায় না, মনে হয় গাড়ি একটু ভার ভার লাগে। তো ঢাকার থেকে করব চিন্তা করছি, কিন্তু সময় পাইনি, বললাম হঠাৎ প্ল্যান। তো সকালে উঠেও দেখছি কোনো ওষুধ দোকান খোলা নাই, তো এই কারণে আর করতে পারিনি। চিন্তা করলাম রাস্তার মাঝখানে কোথাও দাঁড়ায়া করে নিব। ব্রেকটা মারছে কেমন, ব্রেকটা দিছে কিভাবে, বলতে বলতে কেবল তো শুরু। এই রাতের বেলা গেলে এই ঝামেলাটা হয় না, মানে লোকাল বাস থাকে না, অটো থাকে না, মানুষ থাকে না, যা থাকে ট্রাক, বাস, প্রাইভেট কার যেগুলো থাকে সব চিটাগাং, ঢাকা, চিটাগাং, কক্সবাজার, বান্দরবনমুখী থাকে। তো এই কারণে এত লাগে না, ঝামেলা হয় না। দিনের বেলা গেলে এইটা ভোগা লাগে, তবে হচ্ছে কি ডাকাত থেকে বাঁচা যায়, ঝামেলাটা ভুগতে হয়। আপনাদেরকে একটা জিনিস দেখায়, বলতে পারতাছি না কতটুকু বুঝতেছেন। আমরা কুমিল্লা শহর পার করছি, সামনে বিশাল বড় একটা রংধনু দেখা যাইতেছে, অনেক বড়। দূরের থেকে দেখে আসতেছিলাম, কুমিল্লা শহরের আগের থেকে দেখতেছিলাম, কিন্তু শহর পার করার পর কাছে আসার পর এই রংধনুটা অনেক বড়, বেশি মনে হইতেছে এই সামনে। ক্যামেরা হয়তো অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক সুন্দর লাগতেছে। বহুদিন পর দেখলাম এরকম রংধনু, সচরাচর চোখে পড়ে না এখন। তো মোটামুটি এখন কুমিল্লা শহর পার হয়ে গেছে, অনেকটাই দূরে চলে আসছি। মাঝখানে চান্দিনা একটু ব্রেক নিছিলাম 10 মিনিটের জন্য, একটু রিল্যাক্স হইলাম, তারপর আবার রাইড শুরু করছি। এখন প্রায় এখন প্রায় 5:50 বাজে। তো বলতে পারতেছি না কয়টা বাজবে যাইতে, টাইম যেটা ধরছিলাম তার থেকে একটু বেশি লাগতেছে। এদিক দিয়ে বৃষ্টি পড়তেছে হালকা হালকা, এটাই সমস্যা নাই, টাইনে বেরো যেতে পারবো। যদি এরকম বৃষ্টি নামে টাইনে চলে যাবো, যদি বেশি নামে সেই ক্ষেত্রে একটু দাঁড়াইতে হবে। মাঝখানে একটা ভাঙা পড়ে গেছিল, খেয়াল করতে পারি না। অবশ্য ভাঙাটা ছোট ছিল, এখানেও কিছু ছোট ছোট ভাঙা আছে। না, বৃষ্টি বেশি, দাঁড়াতে হবে, আর যাওয়া যাবে না, বৃষ্টি বেশি। এখানে না, সামনে দাঁড়ায়। বামে দেখতে যায়, সামনে দিয়ে সিএনজি চলে আসছে। এই রোডের এই একটা সমস্যা, অপোজিট থেকে গাড়ি আসে দিনের বেলা, অপোজিট থেকে প্রচুর আকারে গাড়ি আসে। কখন সামনে দিয়ে কোনটা চলে আসে কিছুই বলা যায় না। এই কারণে এই রোডে একটু সতর্ক বেশি থাকতে হয়। যে হাই আস্তে আস্তে উল্টা দিক দিয়া
অ্যাক্সিডেন্টটা তো হয় এদের কারণে। তো এটা ঝামেলা বেশি, এটা দিনের বেলা রাইড করা প্যারা লাগে প্রচুর। রাতের বেলাও প্যারা আছে কিন্তু এরকম না। বৃষ্টিতে আগাইতে পারলাম না, প্রচুর বৃষ্টি, কিন্তু দাঁড়াইলাম বৃষ্টির ভিতরে। এখন দাঁড়ায় একটা জিনিস খেয়াল করলাম, আমার বাইকের পিছনে যে এখানে যে এটা কি বলে মাঠঘাট বা যাই আছে, তারপরে এটা ভেঙে গেছে। বুঝলাম না কেমনে ভাঙলো। এটা ভাঙ্গা এটা ভাঙ্গা এখানে উঠে আসছিল, এটা বুঝতে পারলাম না ভাঙলো কেমনে। তো চিন্তা করতেছে আপাতত বাইন্দা নিয়ে যায় পরে ঠিক করব। এটা ভাঙার কথা না, ঝাঁকি খাইয়া কি ভেঙে গেল না কি বুঝলাম না। তো দেখি আমি দড়ি ম্যানেজ করে এটা বান্ধি, তারপরে যাওয়া যাক। এরপরে সেটা কোন জায়গাটা দেখাবো। মোটামুটি ঠেক্কা চালাই দিছি একটা, আমরা একটা দড়ি মুড়ি পাইছিলাম, এটা ডাইরেক্ট কিছু হইতে পারে, এটাতে বাইন্ধে দিছি সাড়ি কাঠের সাথে। আপাতত চলবে, পরে যা দেখবো কি করা যায়। ভালো একটা কিছু ভালো লাগছে, তার কাটা কিনারি, আবার এই সাইডে মাঠ কাটা ওই সাইডে বান্ধার কারণে এই সাইড আবার টায়ারে বাঁধতেছে। যা দেখতেছে দ্রুত আগে একটা গ্যারেজ থেকে দাঁড়াইতে হইব। একাই বৃষ্টির কারণে অনেকটা লেট হয়ে গেছে, এখন আবার সমস্যা একটা আছে। কুমিল্লা এই রেস্টুরেন্টে বসে একটু হালকা পাতলা খেলাম, বেশি কিছু না খেয়ে এখন রওনা দিব। আল্লাহ রাম, বিসমিল্লাহ। ক্ষুধা লাগছিল প্রচুর। বাইকটা একটু সমস্যা হয়েছিল, পিছনে দেখাইছি মাঠগাটটা ভাঙছে, এরপরে টায়ারে একটা জিনারি ঢুকছে দেখছি, এই কারণে একটু কাজ করানো যায় কিনা। ভাই লোক কই? ভাই মোটর সাইকেল কাজ করেন? এটা বন্ধ না, সামনের কই করে ভাই? সামনে ফেনীর দিকে পাবো, চিটাগাং মহিপাল কত দূর এখান থেকে? 16, ধন্যবাদ। আচ্ছা মহিপাল। ওনারা আসলে করে না, তো বললো মহিপালের দিক যায় ওইখান থেকে করাইতে, তো ওই দিকে যাই। আর যে সমস্যা মেজর কোনো ওই নাইট টায়ারে জিনে যে ঢুকছে ওটা সমস্যা নয়, ওটা চলতেছে, চলবে, হাওয়া কমে না চেক করছে, এটা হয়তো আগেই ঢুকছিল আমি খেয়াল করিনি, দেখে ঢুকি। আর আরেকটা জিনিস হচ্ছে, কখনো বাইরে ট্যুরে বের হলে আপনার এক্সাক্ট লোকেশন বলতে হয় না কাউকে, যে কোথায় যাইতেছি বা কত দূর যাবো, ডেস্টিনেশন কখনো কাউকে বলতে হয় না। আর যদি কেউ জিজ্ঞেস করে উল্টাপাল্টা বলবেন, যেমন আমি বললাম চিটাগাং যাব, আর এছাড়াও যদি জিজ্ঞেস করে একা কি না না গ্রুপ, তখন বলবেন গ্রুপ আছেন, গ্রুপ থাকলে তো বলবেন, আর যদি একাও থাকেন তাও বলবেন গ্রুপ আছে সাথে, আমার আগেও আছে পিছিয়ে আছে, আমি মাঝখানে, তোমার পিছিয়ে গাড়ি আসছে। এটা নিজের সেফটির জন্য, কারণ যে কার মনে কি আছে কেউ বলতে পারে না। আর এইসব রোড বলতে কি কোনো রোডই ভালো না, সব রোডে সেফটি মেনটেন করে চলা ভালো। আমি চাইলেও এখান থেকে আমার টায়ারের কাজ করাইতে পারতাম, কিন্তু আমি চাইতেছি যে যে কোনো এক জায়গায় দাঁড়িয়ে বাইকের কাজও হইলো, মাঠঘাটাটাও ঠিক করা হইলো, টায়ারটাও ঠিক করলাম, তো একসাথে দুইটা হলো। টায়ার ঠিক করে কিছু না, খালি এটা বের করে যদি লিক বড় হয় তাহলে মনে হয় না গজ ঢুকানো লাগবে, কারণ যে আমার এখানে জেল ইউজ করি, জেল তো আছেই, কিছুদিন আগে চেঞ্জ করছি, তো হয়ে যাওয়ার কথা। তারপর যদি গজ ঢুকানো লাগে ঢুকাবো, সমস্যা নাই, কিন্তু চাইতেছি যে মাঠঘাটার এটা একসাথে করে ফেলানো ভালো। মোটামুটি চলে আসছি, আর মাত্র 29 কিলো বাকি সীতাকুণ্ড। তো এখন বাজে হচ্ছে 8টা 30, হয়তো বা একটু বেশি ধরলাম, 40 মিনিট ধরি।
তাতে 9টা 10-15 ভিতরে ইনশাল্লাহ পৌঁছে যাব। ফাইনালি চলে আসলাম সীতাকুণ্ড। এখন আগে হোটেল খুঁজতে হবে, হোটেল খুঁজে আজকে রেস্ট নিতে হবে। আজকে আর কিছুই না, আজকে শুধু ঘুম হবে। ইনশাল্লাহ কালকে সকাল থেকে ঘোরাঘুরি শুরু হবে। তো আমার ভিডিওটা মোটামুটি অনেক বড় হয়েছে, ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিও এখানেই শেষ করব। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে, কোথায় ঘোরা যায়, কী করা যায় সীতাকুণ্ডের ভিতরে, সেটা আপনাদেরকে জানাবো। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে যাবে। খুদা হাফেজ।